রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের অভিনব সৃষ্টি কলমের গাছ এবং কলমের গাছরূপী সন্তান ডক্টর শিবশঙ্কর দত্ত শূন্যজ্যোতি। ইতিমধ্যে আমরা অবশ্যই এটা বোঝার চেষ্টা করেছি যে কলমের গাছের গুরুত্ব এবং তার প্রাসঙ্গিকতা কোথায়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের আরেকটি অনবদ্য আলাপ যা পেয়ে ব্যক্তিগতভাবে খুবই ইমপ্রেসড হয়েছিলাম। খুব সম্ভবত এটাই ঠাকুরের কলমের গাছ তৈরির প্রসঙ্গে প্রথম ঘরোয়া ক্লাস। দিনটা অবশ্যই 1967-র 14ই সেপ্টেম্বর। ঠাকুর তখন 155 পার্ক স্ট্রিটের বাড়িতে অবস্থান করছেন। রাত্রি প্রায় 11:30। শ্রী শ্রী ঠাকুর বললেন, মনের কথা তো সব খুলে বলতেই পারি না। যে জায়গা থেকে আমি এসেছি সেখানকার কথা প্রাণ ভরে বলার মতো তো লোকই পাই না। আমার কথা যথার্থভাবে বুঝবে এরকম কাউকে পেলে আমারও খুব তৃপ্তি হতো, তোমাদেরও সুবিধে হতো। এমন কারোর সাথে কথা বলে আমার তত্ত্বটা বুঝে নিতে। এখন এটাই বুঝেছি যে আমাকে বুঝতে পারবে এরকম লোক আমাকেই তৈরি করে নিতে হবে। যদি আমরা শ্রী শ্রী ঠাকুরের এই সহজাত কথাগুলোকে যথার্থভাবে গুরুত্ব দিয়ে বিচার ও বিশ্লেষণমুখী হই, তবে দেখব তিনি একদিকে যেমন মনের মতো কাউকে তৈরি করবেন এই ইচ্ছা প্রকাশ করছেন, আবার একই সাথে কোথাও যেন একটা সুখে তার মনের কষ্ট বা যন্ত্রণার দিকটাও ব্যক্ত করেছেন। বলেছিলেন, এখানে একজন সাধারণ মানের সুরঙ্গ, তার প্রতি আলাউদ্দিনের কি নিষ্ঠা ছিল, আর যিনি ইউনিভার্সের সুর বজায় অর্থাৎ নিজের কথা বলছেন, তার কাছে কি মন নিয়ে থাকা উচিত, চলা উচিত। আমি সাগরের মতো পইরা আছি, আমারেও খালের মতো ভাইবা নেয়। আমি নিজের সম্বন্ধে খুইলা আর কত বলতে পারি, এইভাবে বলাও নিষেধ। তাই আজ ভাবি, যতই তিনি নিজেকে আড়ালে রাখুন, তিনি তো তিনি। বলতেন, তোমরা যদি আমাকে বুঝতে পারতে তাহলে তোমাদের জীবন অন্যরকম হয়ে যেত। যতই নিচু মাত্রায় আমি নিজেকে নামিয়ে আনি না কেন, আমার যে সহজাত বুঝ সেটা তো আমার সাথে সাথেই রয়ে গেছে। যেমন দেয়ালের ওপারে কোনো আগুন থাকলে তার তাপ তো দেয়াল ভেদ করে এপারেও এসে লাগে, এটাও সেরকম। আমার সহজাত বুঝের যে তাপ, সেই তাপ তো তার প্রকাশ করেই চলেছে। তাই জানতে চাইলে জানতে পারবো না, এটা হতে পারে না। আমি জানতে চাইনি, বুঝতে চাইনি, বরং এখানকার সামান্য চাওয়া পাওয়ার কারণে ঠাকুরকে ঈর্ষা, হিংসা, দ্বন্দ্ব, মান অভিমানে ফেলে দিয়েছে। তবে দুঃখ একটাই হয়, এত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি কিন্তু তোমাদের থেকে সেরকম সাড়া পাচ্ছি না। একটা পকেট মারের সাথে 15 বছর ঘর করলে পকেট মারা শিখে যায়, আর আমার সাথে দীর্ঘ দিন ঘর করে এরা কিছু জানল না। তিনি মনে প্রাণে চেয়েছিলেন আমরা যেন তাকে ঝাঁকি দিই। বলতেন, তোমরা শুধু খাওয়াতেই দিনাতিপাত করছো, সময় চলে যাচ্ছে তাতেই। তাই শুধু খাওয়ারই চিন্তা না করে মহাকাশের কথা, সৃষ্টি রহস্যের কথা, আমার কথা একটু ভাবো। এটা আমার হাহাকার যে আমি এখন এক নরহরির রাজত্বে আইসা পড়ছি, যেখানে না কেউ কিছু জানতে চায়, না কেউ কিছু বুঝতে চায়। মন তুষ্টি আমারে করতে হয়, মন জোগাইয়া আমারে চলতে হয়। আমার নির্দেশে পাহাড় কেটে রাস্তা হয়ে যায়, আর সেখানে তোমরা ভালো রাস্তার পাথর ফেলে সহজ গতিকে নষ্ট করছো। আমি অপারগ হয়ে যাচ্ছি। আমি আমার অন্তর ঢালা প্রেম ভালোবাসা দিয়ে তোমাদের জড়িয়ে রাখতে চাই। তোমরাই তোমাদের কার্যকলাপে, আচরণে আমার থেকে দূরে সরে যাচ্ছ। আসলে সমস্যাটা হলো কোথায়? ঠাকুরের ভাষায় বলছি, মানুষ নিজের চিন্তা অনুযায়ী আমাকে বিচার করে, সেই অনুযায়ী তার মনের মতো কথা হলে খুশি হয়, আবার একটু অন্যরকম শুনলে দুঃখ পায়। কিন্তু আমার মনের
একান্তের কথাটা কেউ জানতে চায় না। নিজের বুদ্ধিটাই সবসময় কার্যকর হয়ে চলে। নিজেরাই কিছু একটা বুঝে নিয়ে তৃপ্তি নিয়ে চলল। কোনো সময় ভুল ধরিয়ে দিলে আবার একটা নতুন ব্যাখ্যা নিয়ে এসে তার কাজের সমর্থনে যুক্তি দেখায়। কিছুতেই সেই সহজ স্বচ্ছ মন নিয়ে দাঁড়াতে চাই না। আমি সেই বুকের মাঝে হাত না দিয়ে অপেক্ষা করতে থাকি সেই বীজ ফোটার জন্য। যেদিন আমার সত্যিকারের মনের কথা তাকে জানাতে পারবো। এটা তো সত্যি যে শ্রী শ্রী ঠাকুরের মধ্যে একটা জন্মসিদ্ধ ব্যাপার আছে, তার নিজস্ব একটা ঘরোয়ানা আছে। তিনি তো চাইবেন তার ঘরোয়ানার কথা, তার জগতের কথা আমাদের বলতে। আমাদেরই তো সেই সুযোগটা করে দিতে হবে। মনে পড়ে 1990 সালের সেই বিখ্যাত ঘরোয়া আলাপ, যেখানে ঠাকুর বলেছিলেন, আমার ঘটনা যেই রকম সেই কথাই তো বলবো। আমি মানুষটা হলাম দৈবের, কথা বলবো কি এই মার্কেটের। আমি যে দেশের লোক সেই দেশের কথাই তো বলবো। আরেকবার বারাসাতের অন্তর্গত নিউ ব্যারাকপুরে 1977 সালের 5ই জানুয়ারি ঠাকুর তার এক ধর্মীয় জনসভায় বললেন, আপনারা চুপ করুন, শুনুন। আমি যে জগৎ থেকে এসেছি সেখানকার কথা মন দিয়ে শুনুন। আমার মনে পড়ে একবার লেক টাউনে ঠাকুর বাড়িতে প্রতিদিনকার মতো খুব ভোরবেলায় গিয়ে জানতে পারলাম ভোর রাতে ঠাকুর এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন, এবং সেটা মাইক লাগিয়ে। সুধীর ধার কাছ থেকে যতটুকু জানলাম, আজ ভাবছি সেদিনও সুরটা ওই একই রকম ছিল। ঠাকুর বলেছিলেন, আপনারা জাগুন, আর কত ঘুমাবেন। আমি জানি আপনাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে। শেষ রাত থেকে বিভিন্ন পাখিরা যেমন ডাকতে শুরু করে, নতুন দিনের বার্তা জানান দেয়, বিরাট জ্যোতির্ময় সত্তার কথা জানান দেয়। আমিও সেই বার্তার কথা, যে জগৎ থেকে আমি এসেছি সেখানকার কথা, আমার সেই সুরের কথা, আমার ঘরোয়ানার কথা জানাতে এসেছি। আপনারা শুনুন। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।